আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি। তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে, এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। আমরা সরকারি অর্থ, নারী সশক্তিকরণ, নারীর অর্থনৈতিক
ক্ষমতা বৃদ্ধি এই লক্ষ্য রেখে প্রকৃত প্রাপকদেরকে আমরা দেব এবং প্রাথমিকভাবে সংখ্যাটা 17 তারিখে মাননীয় মন্ত্রী মালতী রায় মহোদয় আপনাদের জানিয়ে দেবেন। 17 তারিখ বিকেলে। আমি সংখ্যাটা বলছি না, কিন্তু যে কয়েক লক্ষ মহিলা তারা জুলাই মাসে অর্থ থেকে বঞ্চিত হয়েছিলেন, এই 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা জমির পরিমাণ ইত্যাদির কারণে তাদের ম্যাক্সিমামটাই এবারে আমরা সংযুক্ত করে দিয়েছি। তাই আমি বিশ্বাস করি যে আগস্ট মাসে প্রদেয় অর্থে 100% না হলেও 99% প্রকৃত প্রাপকদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। এবং এর সাথে সাথে অভিযোগ পোর্টালও চালু করে দেবেন, যে অভিযোগ পোর্টালেও আমাদের দপ্তরের গাইডলাইনের বাইরে গিয়ে কেউ যদি পেয়ে থাকে আপনারা তথ্য দিয়ে সাহায্য করবেন রাজ্য সরকারকে। আর এই গাইডলাইনের মধ্যে থাকা কোনো দিদি বা বোন যদি বঞ্চিত হন, তিনিও আপনারা আবেদন করবেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। এবং আমরা বিশ্বাস করি আগস্ট মাসে যে তালিকা হবে এই তালিকা আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন এবং প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে, যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়, আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। আমরা অর্থ দপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বিগত দিনেও যে সরকারের 500 প্রথম, পরে 1000, 2 মাসের জন্য 1500 যে স্কিম ছিল, তাতেও মাসের দ্বিতীয় সপ্তাহে দিতেন মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে। এক্ষেত্রেও প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে যারা বৈধ প্রাপক হিসেবে চিহ্নিত হলেন তারা পেয়ে যাবেন। এইটা ক্লিয়ার করলাম এবং আপনাদের সরকার আপনাদের পাশে আছে। এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে। স্যার এক প্রশ্ন করব। হ্যাঁ, যেটা হচ্ছে পরিবারে কজন পেতে পারে, ধরা যাক মা, ছেলের বউ বা মেয়ে একই পরিবারে, তো এরা যদি এই আমাদের যে গাইডলাইন আছে গাইডলাইনের মধ্যে যারা পড়বেন তাদেরকেই দেওয়া হবে। আপনার তো সরকারি আপনার যে গাইডলাইন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই গাইডলাইনের মধ্যে পড়বেন। কোনো পরিবারে একজন হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, যে গাইডলাইন নির্দিষ্ট করা হয়েছে শিশু ও নারী কল্যাণ দপ্তর থেকে, সেই গাইডলাইন অনুযায়ী তারা পাবেন। সরকারি কর্মচারী, আয়কর প্রদানকারী এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি রোজগার করেন তারা বাদ দিয়ে। দাদা थोड़ा हिंदी में बोल दे 2 लाइन और नेशनल। মাননীয় মুখ্যমন্ত্রী, বলছিলাম ওই কর্পোরেশনে যেটা বললেন 50 ডেসিমেলের যে বিষয়টা, ওটা যদি আরেকবার বলেন, আর ওই 3 কক্ষের বিষয়টা ওটা আমরা একটু। 7টি কর্পোরেশন এলাকায় যারা হাফ একরের বেশি জমি, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব এবং আমরা এক্ষেত্রে কমিটেড। অর্থাৎ যে চুরি দুর্নীতি হয়েছে, যেমন বিগত দিনে আধার লিঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়নি, সেলফ ডিক্লিয়ার অ্যাকাউন্ট নম্বরে দেওয়া হয়েছে, এর ফলে মহিলার টাকা পুরুষ পেয়েছে, অন্য লোক পেয়েছে, এখন গ্রেপ্তার হয়েছে বহু মানুষ। এই সব আছে, ডিটেলসে তো বলা যাবে না। আমরা মোটামুটি আপনারা আমাদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের, এটা হচ্ছে নোডাল এজেন্সি, ইমপ্লিমেন্টিং এজেন্সি, তাদের
19/5/2026 তারিখে 2411-WCD নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে তারা একটা মোটামুটি এসওপি দেয়, তার ভিত্তিতেই ভেরিফিকেশন হয়েছে। এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন, এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। এবং জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে, এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি, এবং জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত পোর্টাল চালু ছিল আবেদনের। এবং এখানে প্রায় 1,70,00,000 বা তার থেকে একটু কিছু বেশি হবে, সংখ্যাটা আমি এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না, তারা আবেদন ইত্যাদি করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিলেন। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল, সংখ্যা অনেক। আবার অনেকের বক্তব্য ছিল যারা পাওয়ার যোগ্য নয় তাদের দিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামী কাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন, সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ প্রথম জুন মাসে 28 লক্ষ বেনিফিশিয়ারিকে অনলাইন এবং অফলাইনের মধ্যে দিয়ে আমরা শুধু প্রোগ্রামটা লঞ্চ করিয়েছিলাম। পরবর্তীকালে আমরা নির্দিষ্ট তথ্য এবং ফর্মের ব্যবস্থা করি। এটা করার পিছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত সরকারি টাকা, এই সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থে নয়ছয় করার বা ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন করার কোনো অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। তাছাড়াও বিগত দিনের লক্ষ্মী ভান্ডার বলুন বা আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা যোজনা, এটা সম্পূর্ণভাবে মহিলাদের একটি স্কিম। তার বয়স নির্দিষ্ট করা আছে 25 থেকে 60 বছর। সেক্ষেত্রে কোনো পুরুষের বা বয়সের 25 বছরের কম যারা, তারা পাওয়ার যোগ্য হতে পারে না। আমরা বিগত সরকার যখন প্রথম শুরু করে খুব অনিয়মিতভাবে প্রায় 9 মাস গেছে 500 টাকা করে ভাতা দিতে, এবং প্রতি মাসেই তাদের সংখ্যা এদিক ওদিক হয়েছে। ফাইনালি নির্বাচনের আগে তড়িঘড়ি করে 2 কোটির আশেপাশে কিছু সংখ্যা হবে, 1,500 টাকা করে ট্রান্সফার করা হয় মাত্র 2 মাসের জন্য। শেষের দিকে ওই এবং সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা যদি সকলকেই লিস্টটাকে কনভার্ট করে দিই অন্নপূর্ণা যোজনাতে, তাতে এসআইআর এর নাম বাদ গেছে, ভারতীয় নয় এমন লোকের নাম থাকবে, মৃত লোকের নাম থাকবে, পুরুষদের নাম তাতে থেকে যাবে। সেই কারণে আমরা নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে
এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আমরা ফর্ম চালু করি এবং আমাদের পোর্টাল চালু হয়,